মানে আমার ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ অভিনয়, আমার উন্মাদ ছেলের সঙ্গে হবে তোমার নকল বিয়ের অভিনয়, আর রাত্রে শুরু হবে আমার বেডরুমে তোমার ওভার ডিউটি। আর তার জন্য তুমি পাবে প্রতিদিন 500 টাকা করে মাইনে। হ্যাঁ 500। তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। হরে কৃষ্ণ হরে কিন্তু কিন্তু ছোট যখন বাড়িতে ফিরে এসে দেখবে বর্দা এই বাড়ির থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, যখন জানতে পারবে তারই বাপ বর্দা আজ তারই মা বৌদি হই না। তুমি ওকে অন্ত করে পাঠিয়ে দেখো, ওকে তুমি অন্ত করে পাঠিয়ে। ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে বিষয়ে ফেলে আমার তোদের কাছে ফিরে এসেছি রে বল। আমি তো কি দেখছিস রে হতে পারি? ভাবছিস ডাক্তাররা যার নাম মৃত্যুর কথায় লিখতে চেয়েছিল সে আমি কি সত্যি এর কাছে ফিরে এসেছে নাকি তার প্রেতাত্মা হয়ে? আরে ছোটা না, তুই এমন করে বলিস না রে ছোটা, তুই এমন করে বলিস না। তুই যে এখন আমাদের একমাত্র অবলম্বন রে ছোটা। বর্দা থাকতে না, নেই রে, নেই রে ছোটা, নেই। বর্দা ফুল সজ্জার রাতে ফুলসজ্জা? কার ফুলসজ্জা রে? বর্দা। বর্দা এই আমার অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মাঝে এত কিছু ঘটে গেল আর আমি কিনা বর্দা বর্দাকে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে, এতেই আমি খুব খুশি। নাই পারলে আমার দাদার বিয়েতে আনন্দ করতে পারলাম। আমি তো ছোটা ছোটা আমার বৌদি কোথায় রে? ওপার থেকে ফিরে এসে এই হতভাগা আবির যে তার পূজনীয় বৌদির চরণ স্পর্শ করে নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে ছোটা। তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার। দেখো আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার কাছে আগেই কেড়ে নিয়েছে। বৌদি একবার কাছে শুধু বৌদি, তোমার চরণ দুটি ছুঁয়ে প্রার্থনা করি সহায় অন্ত আবিরকে ভগবান যেন শীঘ্রই মৃত্যু দেয়। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো না আবি। আমি কাউকে চিনতে পারছি না। আমাকে তুমি একটু বসবার চেষ্টা করো আবি। না, আর আমি কাউকে চিনতে পারছি না। গাঢ় অন্ধকার ছাড়া যে আমার জীবনে আর কিছুই আবি আলোয়
দেখার এই ভগবান আমার কাছে আগেই পেয়েছেন। ঠিকই করেছো আবির ভাই, ঠিকই করেছো। এই পৃথিবী ভালো দেখার শক্তি যদি তোমার থাকতো, তাহলে তুমি এই তোমার কালো জীবনের অন্ধকার, জীবনের কালো অন্ধকারটাকে দেখতে কেমন করে। এই সংসারে বহু অঘটন ঘটে যাচ্ছে, সেই সমস্ত তোমার চোখে ধরা পড়লে তুমি যে পাগল হয়ে যাবে আবির ভাই, তুমি যে পাগল হয়ে যাবে। হলেই যে বেঁচে যেতাম ফিরোজদার। আজ আমার সব হারিয়ে গেল রে প্রতিভা। বাঁচার শেষ অবলম্বনটুকু আমার হারিয়ে গেল। অন্ধকার ছাড়া আমার জীবনে আর কিছুই রইল না রে বোন। ছোটা ছোটা তুমি একটু আগে বললি যে তুই সম্পূর্ণ সুস্থ হয়ে সুস্থই তো। তোমার কাছে না কেউ থাকলেও তোমার পাশে তুফানি আছে। আমি না, তুফানে মারা গেছে বাবা। আরে আমি তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সে গিয়ে রাত্রেই তুফানে আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। এই অন্ধ আবিরের পথে বসে থাকার চেয়ে মৃত্যুটাই যে তার কাছে অনেক সুখের বাবা। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচেও চিরকাল মরেই রইলাম। আমি তোফানি মরেনি, আমি তোফানি মরেনি। তোমার বাবা আর আমার দাদা মিলে আমাকে একটা মিথ্যে নাটকের নায়িকা সাজিয়ে ওরা বোমা চরিত্র করে আমাকে রেখে দিয়েছে। আমি কেন চুপ করবো? ভেবেছেন আপনারা আপনাদের এই সাজানো নাটকে আমাকে পুতুল সাজিয়ে একটি করে বাড়ির মতো বন্ধ করে রাখবেন? আসুন শোনো, আমি তোমার বাবা আর আমার দাদা মিলে আমাকে জোর করে তোমার দাদার সঙ্গে বিয়ে দিতে বাধ্য করিয়েছে ঠিকই, কিন্তু তোমার দাদা রাগে দুঃখে কবে ফুলসজ্জার রাত্রে তোমার দাদা আমাকে ছেড়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে। তাই তো সেদিন নিরুপায় হয়ে আমার দাদা বলেছিল বলে তোমার দাদার বড় বড় গলায় করে আজ আমি যে তোমাকে ভালোবাসি। তুমি আমি যাবো, আমি অন্ত হলেও তুমি তোমার অন্তরটা আমাকে বোঝবার চেষ্টা করো। আমি তোমাকে আজও ভালোবাসি। আমি চিরদিন তোমারই আছি, তোমারই থাকবো, তোমার কাছে আমি থাকতে চাই। এসো এসো, তুমি আমার হাত ধরে, তুমি আমার সাথে আমার মধ্যে তুমি এটা এসো। তুমি আমার কাছে উঠে এসো। যাবো, আমি নিশ্চয়ই যাবো। তুমি ছাড়া আমার কি আছে? তাই তো তোমার মতো বৌদির চরণ তলে আমি তুমি একটা নারীর ভালোবাসা কি এমনি তো করতে তুমি শান্ত হও না। আমি কিছুতেই শান্ত হব না। আমি কিছুতেই শান্ত হব না। আমার সাথে ধরি আমি কিছুতেই তোমরা আমার এই সাজানো স্বপ্নটাকে ভেঙে কুচি কুচি করে দিয়েছো। তোমরা টুকরো টুকরো করে দিয়েছো। তাই তো তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না।
প্রথম ছুটিটা তুমি আমার বুকে বসিয়ে দাও না বৌদি। জানিস প্রতিভা, আমি যদি আর ফিরে না আসতাম রে বোন, বন্ধু কত ভালো। তুই আমায় ক্ষমা করাবি বাবা হয়ে তোর কাছে আমি হাত তুলে অনুরোধ করছি বাবা। কিন্তু একটা কেন যে বলছিস মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়, তুমি ঠিকই বলেছো। আমার দোকান সত্যি সত্যি মারা গেছে বাবা। আজ তোমরা সবাই যাকে দেখছো সে তুফান নয় বাবা,